ট্রাম্প এবং ইসরায়েল তারা চেষ্টা করেছে ইরানের মধ্যে ভাঙন ধরাতে, ইরানের বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দিতে, কিন্তু তারা যেভাবে আক্রমণ করেছে তাতে হিতে বিপরীত ঘটছে। বরং ইরানের বিক্ষুব্ধ জনগণ তারা ঐক্যবদ্ধ হয়েছে, হয়তো কেউ কেউ চুপচাপ হয়ে গেছে, কিন্তু এই হামলাকে, ইসরায়েল এবং আমেরিকার হামলাকে সমর্থন করছে না। ফলে এই চেষ্টা ব্যর্থ, যে ভেতর থেকে অভ্যুত্থান ঘটবে। কারণ এত বড় দেশ তো মানে ধ্বংস করা, দখল করা চারটেখানি কথা না। তো ভালো হতো যদি ভিতর থেকে যদি অভ্যুত্থান করতো, কিন্তু সেই অভ্যুত্থানের এখন আর আশা নেই। তারপরে আছে কুর্দি বিদ্রোহীরা। সেই ট্রাম্প দাবি করছে যে তাদেরকে প্রচুর অস্ত্র দেওয়া হয়েছে, এমন একটা ধারণা, ইঙ্গিত তিনি দিয়েছেন একেবারে সংবাদ সম্মেলনে। কুর্দি নেতারা সেটা দৃঢ়ভাবে অস্বীকার করছে। ইরানের বেশ কয়েকজন কুর্দি নেতা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সহায়তা পাওয়ার কথা অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের কুর্দি নেতারা বিষয়টি নিয়ে তাদের অবস্থান জানান। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে রোববার ট্রাম্প বলেছিলেন, আমরা বিক্ষোভকারীদের কাছে প্রচুর অস্ত্র পাঠিয়েছি। আমার ধারণা কুর্দিরাই সেই অস্ত্রগুলো গ্রহণ করেছেন। সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টির জ্যেষ্ঠ নেতা সিয়ামান্দো মাইনি মার্কিন প্রেসিডেন্টের এই দাবি নাকচ করেছেন। বলেছেন যে, আমি যতটুকু জানি PJAK এমন কিছু পাইনি, অর্থাৎ তার সংগঠনের নাম PJAK। অন্যদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কুর্দিস্তান ফ্রিডম পার্টি PAK আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক হানা ইয়াজদানপানা বলেন, আমাদের কাছে সেই পুরনো কালাশনিকভ রাইফেলগুলোই আছে। এগুলো দিয়ে আমরা 5 বছর IS এর বিরুদ্ধে লড়াই করেছি। তাছাড়া IS পরাজিত হওয়ার পর তাদের ফেলে যাওয়া কিছু অস্ত্র পাওয়া গেছে, সেগুলো আমাদের কাছে আছে। তিনি আরো বলেন, এই সময় আমরা যুক্তরাষ্ট্র থেকে একটি অস্ত্রও পাইনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করে এবং ধারণা করা ছিল যে কুর্দিরা হয়তো ইসরায়েল আমেরিকা বাহিনীর পক্ষে এসে যুদ্ধ করবে, কিন্তু তারা সেটা করেনি। আবার ট্রাম্প বলতেছে যে কুর্দিরা এই লড়াই জড়িয়ে পড়ুক, আমি চাই না। ট্রাম্প বলছেন যে তারা যুদ্ধে যেতে আগ্রহী, কিন্তু আমি তাদের না বলেছি। তো ইরাকি কুর্দি কমান্ডার সিরোয়ানা বারজানি এর আগে মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমা সংবাদ মাধ্যমের এই সমস্ত খবর নাকচ করে দেন। তিনি বলেন, ইরানি কুর্দিদের সীমান্ত পার হয়ে যুদ্ধ করতে সাহায্য করেছে বলে যে খবর উঠেছে তা সঠিক নেই। আসলে কেউ এখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে লড়াই করবে না, কারণ এই ধরনের লড়াই কোনো সম্মানজনক লড়াই না এবং এর কোনো নৈতিক ভিত্তি নেই। মোট কথা, ইরানকে বিভক্ত করা বা ইরানের বিরুদ্ধে কোনো গোষ্ঠীকে উস্কে দেয়া, এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু ওই যে এমনভাবে কথাগুলো বলছে যাতে একটা বিভ্রান্তি তৈরি করে। ট্রাম্প এরকম অসংখ্য মিথ্যা কথা বলছে যার কোনো ভিত্তি নেই। এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে নানা মহলকে নানা সময় বিভ্রান্ত করছে। ইরানের ক্ষেত্রেও শুরু থেকে তেমনটা বলে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দর্শক।